হ্যালো, তোমরা কি এই তারিখে জন্মেছো? তোমরা এই তারিখে জন্মে থাকো, ডেফিনেটলি এই রিডিংটি তোমাদের জন্য। লেটস সি তোমাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি আছে, যে টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে। সো চলো দেখা যাক তোমাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কি আছে। ম্যান হোল্ডিং আ হার্ট। ওকে, তোমরা এই মুহূর্তে তো নিজেদের হৃদয় কারোর জন্য তো ধরে রেখেছো। এটা যেহেতু ম্যান, এখানে দেখো এটা কোনো জেন্ডার বেসড রিডিং নয়, জেনারেল বেসড রিডিং, ঠিক আছে? তো এখানে তুমি যদি মেল হও তো এটা ডেফিনেটলি তোমার জন্য। তুমি যদি ফিমেল হও তো তাও এটা তোমারই রিডিং হবে। সো তুমি এই মুহূর্তে তো তোমার নিজের হৃদয়টাকে কারোর জন্য ধরে রেখেছো। তুমি তোমার নিজের হৃদয়টাকে ছাড়ছো না, কারোর সাথে শেয়ার করছো না, তুমি তোমার জীবনে কাউকে আসতে দিচ্ছ না। কারণ অলরেডি কেউ একজন তোমার জীবনে এসেছে, এমন একজন কেউ তোমার জীবনে এসেছে যে খুব স্পেশাল তোমার জন্য। সে প্রচণ্ড পরিমাণে সে স্পেশাল, একটা আলাদাই তার জিনিস তোমার জীবনে। তার সিচুয়েশান, তার জায়গাটা পুরোটাই আলাদা। মানে এমন একটা আলাদা মানুষের জন্য তুমি তোমার নিজের হৃদয়টাকে ধরে রেখেছো যে তুমি হয়তো এটাকে প্রকাশও করতে পারো না, তুমি প্রকাশ করো না, প্রকাশ করতে চাও না, কিন্তু তুমি তোমার নিজের হৃদয়টাকে ধরে রেখেছো। এবং কোথাও না কোথাও তুমি এটা জানো যে তুমি যে তোমার নিজের হৃদয়ের মধ্যে যে সেই মানুষটিকে জায়গা দিয়েছো সেটা হয়তো ঠিক নয়। কখনো কখনো তোমার তার প্রতি ভালোবাসা, তার প্রতি আন্তরিকতা খুব জাগৃত হয় এবং তুমি সেটা থেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। এঞ্জেল অফ ব্যালেন্স, ডেফিনেটলি তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা ডেফিনেটলি করছো যে না, আমি যেটা ভাবছি, আমি যেটা বলছি, আমি যেটা করছি সেটা ঠিক নয়। এই সম্পর্কটা কখনোই ঠিক হতে পারে না, এটা ভুল একটা সম্পর্ক। কিন্তু কোথাও না কোথাও তুমি তোমার নিজের সেটাকে সামলাতে পারছো না। তুমি তোমার নিজের হৃদয়কে মাঝে মাঝে কিন্তু একদমই সামলিয়ে উঠতে পারছো না। তুমি আজও স্টিল নাও সেই মানুষটির কথা কিন্তু ভাবো। তুমি তোমার কেরিয়ার ওয়াইজ তুমি কিন্তু খুব সাকসেস পাচ্ছ, গ্রোথ করছো। তুমি হতেই পারো এই হিলার অফ দ্য এজেস। আমি আজকে যা রিডিং করছি, হতে পারে সে কোনো হিলার, অকাল সায়েন্সের সাথে থাকতে পারে, সে ডক্টর হতে পারে, সে কোনো নার্স হতে পারে, ফিজিওথেরাপিস্ট হতে পারে, যে কেউ হতে পারে যে হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছে। তো ডেফিনেটলি আজ আমি এমন একটি মানুষেরই কিন্তু রিডিং করছি। তোমরা ফাইন্যান্সিয়ালি তোমাদের যে প্রবলেমগুলো ছিল আস্তে আস্তে সেইগুলো কিন্তু সলভ হচ্ছে, ধীরে ধীরে সলভের দিকে এগোচ্ছে। তুমি খুব কেরিয়ার ফোকাসড হচ্ছ। তোমার মধ্যে না একটা আলাদাই ক্ষমতা আছে, সব কিছুকে হ্যান্ডেল করা তোমার মধ্যে কিন্তু একটা আলাদা ক্ষমতা রয়েছে। যে যতই প্রবলেম জীবনে আসুক না কেন, জীবনে যতই বড় বড় প্রবলেম, যেরকম প্রবলেমই আসুক না কেন, সেই প্রবলেমকে তুমি কিন্তু খুব ভালোভাবে, খুব ইজিলি তুমি সেটাকে হ্যান্ডেল করে নাও। কোনো রকম প্রবলেম তুমি তোমার জীবনে আসতে দাও না, আর যে প্রবলেমগুলো আসে সেগুলো কিন্তু খুব ইজিলি তুমি হ্যান্ডেল করে নাও। এবং কোনো একটি স্পেশাল মানুষের জন্য তুমি নিজের হাতটাকে কিন্তু ধরে রেখেছো। তুমি হয়তো সেই মানুষটিকেও জানাওনি যে তুমি তাকে পছন্দ করো, তুমি সেই মানুষটিকে জানাওনি, তুমি হয়তো জানাতে চাও না, তুমি জানাতে চাও না তাকে। আর এই সবের জন্যই তুমি নিজের প্রতি কিন্তু কন্ট্রোল করার তুমি খুব চেষ্টা করছো নিজের প্রতি কন্ট্রোল আনার। যে না, আমি যে ফিলিংসটাই রাখি না কেন সেটা আমি আমার মধ্যে রাখবো, কখনোই যেন এটা প্রকাশ না হয়। আমি প্রকাশ করবো না, প্রকাশ আমি হতে দেবো না, কোনোদিনই আমি সেই মানুষটাকে জানতে দেবো না যে আমার মনে তার কি নিয়ে একটা ফিলিংস আছে। ডেফিনেটলি রয়েছে, তোমার মনের মধ্যে কিন্তু সেই মানুষটিকে নিয়ে ফিলিংস রয়েছে। সো এই ছিল তোমাদের কারেন্ট এনার্জি। সো ভালো থাকো, বাই বাই।